এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক 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 ওয়েলকাম। তো হ্যাঁ, আজকের দিনটা এখন বাজে 6টা। তো এখন থেকে স্টার্ট করছি আর এখন বেরোবো। আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। আর মাম্মামও ঘুম থেকে উঠে রেডি, কিন্তু ফুল অন এনার্জি আছে, যেটাও সবসময় থাকে সেটাই আছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো কোথায় যাচ্ছি? ইয়েস, পুরী যাচ্ছি। সেটা তো তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম, আমরা পুরী যাচ্ছি। কেন ভাই ডাকছিস? তো সবাই রেডি? তো চলো আবার বেরিয়ে কথা হচ্ছে। না না, লাগেজটা দেখিয়ে নি আগে, তারপরে। আর এদিকে দেখো আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে। ওদিকে দেখতেই পাচ্ছ মা রেডি, মানে আমার শাশুড়ি মা, তিনিও যাচ্ছেন। তো তিনিও রেডি, আমাদের ব্যাগ প্যাক সব রেডি করা হয়ে গেছে। আর আমার বর মশাই গেছিলো সকাল সকাল চা খেতে। তো সকাল সকাল চাটা খেয়ে মাইন্ড ফ্রেশ করে সে এখন স্কুটি গ্যারেজ করে দিয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে আমরা এখন ক্যাবে উঠে গেছি, আর এই যে সবার সাথে একটু তোমাদের দেখা করিয়ে দিই। তো যে যার মতন বসে রয়েছে। তো হ্যাঁ, আমার মাও যাচ্ছে। আর একটা ক্যাবে আমি, আমার মা, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে। আর দেন চলে আসলো আমাদের এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। আর এদিকে দেখো না, সকাল সকাল ওয়েদারটা কি সুন্দর, তাই কি না? তো যখন দেখবে যে মনটা ভালো থাকে তখন দেখবে সব কিছুই ভালো লাগে। এটা আমার নিজের একটা, মানে কি বলবো, নিজের এটা ফিল হয় কি যখন মনটা ভালো থাকে তখন সব কিছুই ভালো থাকে। আর এই যে যেতে যেতে যাকে ক্যাপচার না করলেই নয়, তিনি হচ্ছেন আমাদের আইটিসি সোনার। জানি না সবাই কেন একে ক্যাপচার করে, ইভেন আমিও করেছি। তো যাই হোক না কেন, হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা এখনও চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটাকে হিট করে দিও। তাহলে যখনই আমি ব্লগ আপলোড করবো তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারবে। আর তারপরে আমরা চলে এসেছি শালিমার স্টেশন। এখানে সেসব লাগেজ এখন নামানো হচ্ছে ট্যাক্সি থেকে। দেন স্টেশনের ভেতরে চলে আসলাম, আর সবাই এখানে দাঁড়িয়ে রীতিমতো গল্প আড্ডা করছে, কারণ কি আমরা এইবার আর ট্রেন মিস করব না বলে প্রায় 1.5 ঘন্টা আগে পৌঁছেছি। তো 1.5 ঘন্টা কোথা থেকে যে কীভাবে কেটে গেল, এত আনন্দ, এত মজার ভেতর থেকে, এত গল্প করতে করতে। আর আমরা বেসিক্যালি সবাই যখন এক জায়গায় হই না, আমাদের কোনো গল্প শেষ থাকে না, আমাদের গল্প চলতেই থাকে। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, এটা একটা ফ্যামিলি ট্রিপ বলতে পারো। তো সবারই মোটামুটি ফ্যামিলি নিয়ে যাওয়া হচ্ছে। তারপর চলে এসেছিলাম চা খেতে, যেই চাটা আমার একদমই পছন্দ হয়নি। তোমরাও প্লিজ কেউ খেও না। তো রীতিমতো এখানে আমি বলছি চা একদম বাজে, একদম কেউ খাবে না। আমার মা এখানে হাই করছে, আমার মেয়ে হাই করছে। তো সবাই এই যে হাসি ঠাট্টা মজা করতে করতে, আর এই যে এখানে কতগুলো বাচ্চার সাথে দেখা হয়ে গেছিলো। তো এই বাচ্চাগুলোকে তোমাদের দাদা বিস্কুট খাওয়ালো। আর কি বলো তো, যেদিন ঘুরতে যাওয়া হয় না, সেদিন দেখবে একটা আলাদাই এনার্জি কাজ করে, ঠিক আছে? আর যেদিন বাড়ি ফেরার দিন হয়, বাড়ি ফেরার একটা আনন্দ থাকে, কিন্তু সেখান থেকে ফিরে আসার একটা কষ্ট থেকেই থাকে। তো এখানেই বাচ্চাগুলোকে খাওয়ানো হলো, আর এদিকে আমরা দাঁড়িয়ে একটু চাটা খেলাম, যেটা খেতে খুবই বাজে ছিল। তারপরে এই যে আমাদের ট্রেন চলে এসছে। ট্রেন ঢুকেছে প্রায় 1 ঘন্টা আগে, মানে 9:10 ট্রেন ছাড়ার কথা ছিল, সেই ট্রেন 8:10 মধ্যে প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো তারপরে আমরা এই সিটে বসে পড়ে এখন একটু চাটা খেলাম। এই যে আমাদের বৌদি চা খেয়ে বলছে খুব ভালো, খুব ভালো, বৌদির খুব টেস্ট লেগেছে। তো আমিও বললাম কি আর করা যাবে, এখন যেটা পেয়েছে সেটা দিয়েই কাজ চালাও। তো এখানে এই যে এদেরকে একটু আমরা দেখিয়ে দিলাম, আরও সিট আছে সব একটু দূরে দূরে, তার জন্য তাদেরকে দেখানো গেল না। পরে যখন সময় পাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ, ব্লগগুলো প্লিজ দেখো, কোথায় থাকছি, কী করছি না করছি, যতটা পারবো তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান আমি শেয়ার করব। আর চলো একটু বাইরের তোমাদের প্রকৃতির সাথে একটু দেখা করিয়ে দিই, যেটা আমার খুব 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 পছন্দের একটা জিনিস। তো আমি যখনই বাসে ট্রেনে ট্রাভেল করি না কেন, আমি এই জিনিসগুলোকে আগে ক্যাপচার করি। আমার এই মানে প্রকৃতির একটা ফিল করতে আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এই জিনিসটাকে বেশ একা একা বসে ফিল করার মজাটাই আলাদা। তো এইদিকে তো আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম, বাড়ির থেকেই সবাই রান্নাবান্না করে নিয়ে এসেছিলো। তো দুপুরে খাওয়া দাওয়াটা আমরা ট্রেনেই করে নিয়েছি, ব্রেকফাস্ট আমরা ট্রেনেই করেছি, কিন্তু সব কিছুই হোমমেড, কিছুই আমরা ট্রেন থেকেই নিয়ে নিই, কারণ ট্রেনের খাবার দাবার আমাদের সেরকম খুব একটা পছন্দ হয় না। আর যেখানে বাচ্চা কাচ্চা আছে সেই সময় তো ট্রেনের খাবার আমরা একদমই প্রেফার করি না। তোমরাও পারলে বাড়ির থেকেই নিয়ে এসো খাবার দাবার।
আর ওই সব করতে করতে দেখলাম হঠাৎ করে দাদু এরমভাবে পাটা তুলে শুয়ে পড়েছে। আর এটা দেখে তো আমাদের হাসি আর থামছে না লিটারেলি, মানে আমি যে কি পরিমাণে হাসছিলাম, কেউ যদি ক্যামেরাটা ধরে দিত তাহলে তোমরা দেখতে পেতে। আর এই যে আমার সোনা মা, একটু ওর সাথে তোমরা দেখা করে নাও। তো তারপরেই দেখো এই এত মজা আনন্দের মাঝখানে ঠিক বৃষ্টি নেমে এসেছে। তো হয়তো আমরা এসছি বলে বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, জানি না কতটা বুঝতে পারছো কি পারছো না, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল। তো এই বৃষ্টি পড়তে পড়তে কখন যে আমরা পুরী চলে এলাম সেটা আমরা বুঝতেই পারলাম না। সকাল থেকে প্রায় সন্ধে অবধি ট্রেনে কেটে গেল। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম পুরীতে নেমে। তো দেন আমরা চলে এসেছি পুরীতে, আর এখন আমরা অটো নিয়ে নিয়েছি আর একটা ম্যাজিক কার করে নিয়েছিলাম, কারণ আমাদের প্রচুর লোক, অ্যাপ্রক্স 17 জন তো হবে। তো সবাই মিলে এখন আমরা মজা করতে করতে চলে যাচ্ছি পুরী। আর পুরীতে গিয়ে কোথায় থাকছি না থাকছি সমস্ত ডিটেলসটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে আমার পুরীতে সকালবেলা আসলে একটু বেশি ভালো লাগে, কারণ এই সকালবেলা যখন আসি না পুরোই সমুদ্রটা দেখা যায় দূর থেকে। এখন রাত হয়ে গেছে তো দেখা যাচ্ছে, বাট অতটা দেখা যাচ্ছে না, ক্যামেরাও অতটা ফোকাস করে নিতে পারিনি। তো আমার সকালবেলা আসলে ভীষণ ভালো লাগে, ওই দূর থেকে দেখা যায় কি সুন্দর সমুদ্রটা, তাই না? যদিও আমি সমুদ্রে স্নান করি না, তবু আমার খুব ভালো লাগে। তো এখানে এসে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আর দেন ফাইনালি আমরা রুমে চলে এসেছি, এখানে পোজ মেরে ফটো তুলছিলাম, তোমাদের দাদাই আমার ফটো তুলছিল। তো চল এখন তো আমরা হোটেলে চলে এসেছি, দেখতে পাচ্ছ ফ্রেশও হয়ে গেছি। কিন্তু এখন যেহেতু আমরা খুব টায়ার্ড, তো আজকে আর হোটেলের আমরা কোনো কিছু ব্লগ দিতে পারছি না। তাহলে তোমার সাথে হোটেলের টুকটা শেয়ার করবো কেমন কি হোটেলের নাম হয়। হোটেলের নামটা খুব সম্ভবত ড্রিমল্যান্ড, সমুদ্র থেকে জাস্ট 2 মিনিটের দূরত্ব, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানে এন্ড করবো, কালকে সকালে আবার দেখা হচ্ছে, কালকে সকালে মানে গল্প হচ্ছে। তো চলো আজকে এখানে টাটা।